হ্যালো এভরিওয়ান, হোটেল ম্যানেজমেন্টের আজকে আমাদের টপিক হচ্ছে হোয়াট ইজ এসওপি ইন এ হোটেল অর রিসোর্ট। মানে একটা 3 স্টার 4 স্টার বা 5 স্টার হোটেলে এসওপি বলতে কি বোঝায়, আর ডিপার্টমেন্টগুলোর এসওপির এক্সাম্পল এবং একটা হোটেল এবং রিসোর্টে এসওপি কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আজকে ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। যারা হোটেল ম্যানেজমেন্টে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কারণ আপনি যদি প্র্যাকটিক্যালি হোটেল ম্যানেজমেন্টে ক্যারিয়ার শুরু করেন তাহলে আপনার প্রত্যেকটা ডে টু ডে টাস্ক এই এসওপি মেনটেন করেই করতে হবে। সো হোয়াট ইজ এসওপি? এসওপি স্ট্যান্ডস ফর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার। আর এসওপি যদি আমরা মিনিং অ্যান্ড ডেফিনেশন দেখি তাহলে এসওপি ইজ এ স্টেপ বাই স্টেপ guideline or written instruction created for hotel employees to perform specific tasks or services accurately and consistently. মানে এসওপি হলো একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন অথবা লিখিত ইনস্ট্রাকশন, যেখানে একটা হোটেলের এমপ্লয়িরা তারা কিভাবে ডে টু ডে টাস্ক অথবা ডে টু ডে যে সকল সার্ভিসেস আছে সেগুলো অ্যাকুরেটলি অ্যান্ড কনসিস্টেন্টলি পারফর্ম করবে তা নির্দিষ্ট করে দেওয়া থাকে। সোজা ভাষায় যদি আমরা বলি, একটা হোটেলের যে সকল কোর ডিপার্টমেন্টস এবং নন কোর ডিপার্টমেন্টস আছে সেই সকল ডিপার্টমেন্টসগুলোতে যে সকল ডে টু ডে টাস্ক এবং সার্ভিসেস আছে সেগুলো অ্যাকুরেটলি অ্যান্ড কনসিস্টেন্টলি কমপ্লিট করার জন্য হোটেল এমপ্লয়ীদেরকে একটা ইনস্ট্রাকশন ফলো করতে হয় এবং গাইডলাইন ফলো করতে হয়। মূলত ওই ইনস্ট্রাকশন এবং গাইডলাইন হচ্ছে এসওপি। একটা স্টারমানের হোটেল এই এসওপি মেনেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকে, গেস্টদেরকে লাক্সারিয়াস সার্ভিস দিয়ে থাকে, এর পাশাপাশি গেস্ট স্যাটিসফ্যাকশন নিশ্চিত করে থাকে। সো এগুলো এসওপি এর ফুল ফর্ম, মিনিং অ্যান্ড ডেফিনেশন। অলরাইট, এখন আমরা দেখব একটা হোটেল এবং রিসোর্টের বিভিন্ন ডিপার্টমেন্টের এসওপির এক্সাম্পল। আমি জাস্ট আপনার বোঝার সুবিধার্থে এখানে একটা হোটেলের যে 4টা কোর ডিপার্টমেন্টস আছে সেই 4টা কোর ডিপার্টমেন্টসের কিছু এসওপি দিয়েছি জাস্ট ফর ইউ আন্ডারস্ট্যান্ড। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টে যদি আমরা এসওপি দেখি সেটা হচ্ছে চেক ইন অ্যান্ড চেক আউট প্রসিজিয়ার, ভিআইপি গেস্ট হ্যান্ডেলিং এসওপি, কমপ্লেন্টস ম্যানেজমেন্ট এসওপি অ্যান্ড টেলিফোন এটিকেটস ইত্যাদি। একটা হোটেল এবং রিসোর্টের যে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট এমপ্লয়ি আছে তারা এই সকল টাস্কগুলো এসওপির গাইডলাইন, এসওপির ইনস্ট্রাকশন ফলো করে মূলত এগুলো করে থাকে। তারপর হচ্ছে হাউসকিপিং। হাউসকিপিং যদি আমরা এসওপি দেখি সেটা হচ্ছে গেস্ট রুম ক্লিনিং এসওপি, তারপর হচ্ছে টার্ন ডাউন সার্ভিস প্রসিজিয়ার, হ্যান্ডেলিং লস্ট অ্যান্ড ফাউন্ড, ইউজ অফ কেমিক্যালস অ্যান্ড লিনেন চেঞ্জিং এটসেট্রা। হাউসকিপিং ম্যানেজমেন্টের যে সকল এমপ্লয়ি আছে তারা এই সকল কাজগুলো এসওপির গাইডলাইন, এসওপির ইনস্ট্রাকশন ফলো করে মূলত পারফর্ম করে থাকে। তারপর যদি আমরা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের এসওপির এক্সাম্পল দেখি সেগুলো হচ্ছে সিকোয়েন্স অফ সার্ভিস, টেবিল সেটিং, রুম সার্ভিস ডেলিভারি, বুফে সেট আপ, ফুড সেফটি অ্যান্ড হাইজিন প্র্যাকটিস ইত্যাদি। এই সকল টাস্কগুলো ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এমপ্লয়িরা এসওপি মেনটেন করে মূলত আপনার ডে টু ডে টাস্ক কমপ্লিট করে থাকে। তারপর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন বা কিচেন ডিপার্টমেন্টের এসওপির এক্সাম্পল, সেটা হচ্ছে ফুড প্রিপারেশন অ্যান্ড স্টোরেজ। মানে কিভাবে কিচেন প্রোডাকশন এমপ্লয়িরা ফুড প্রিপারেশন করবে এবং স্টোরেজ করবে তার এসওপি। এরপর হচ্ছে হ্যাসাপ গাইডলাইন্স, মানে হ্যাজার্ড অ্যানালিসিস ক্রিটিক্যাল কন্ট্রোলের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের এসওপি। এরপর হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, মানে আপনার কিচেন ডিপার্টমেন্টের যে সকল এমপ্লয়ি আছে তারা কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করবে তার এসওপি। তারপর হচ্ছে নাইফস অ্যান্ড ইকুইপমেন্ট হ্যান্ডেলিং ইত্যাদি। মানে কিচেনে যেই নাইফস আছে বা কিচেনে যে সকল আপনার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে সেগুলো কিভাবে আপনার হ্যান্ডেলিং করবে সেই সকল ইনস্ট্রাকশন, সেই সকল গাইডলাইন আপনার এসওপির মাধ্যমে আপনার উল্লেখ থাকে। সো এই গেল একটা হোটেলের যে 4টা কোর ডিপার্টমেন্টস আছে সেই 4টা কোর ডিপার্টমেন্টসের কিছু এসওপির এক্সাম্পল। এছাড়াও অন্যান্য যে সকল নন কোর ডিপার্টমেন্টস আছে সেই সকল নন কোর ডিপার্টমেন্টসের যদি আপনার এসওপির এক্সাম্পল সম্পর্কে জানতে চান, প্লিজ let me know in the comment section. I will try to give you reply the requested non-core departments SOP's example. Alright, এখন আমরা দেখব why SOP is so important in a hotel or resort. মানে একটা হোটেল এবং রিসোর্টে SOP কেন এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা একটা ভাইটাল রোল প্লে করে। সেটা হচ্ছে নাম্বার 1, কনসিস্টেন্ট সার্ভিস কোয়ালিটি। একটা হোটেল এবং রিসোর্টে এসওপি থাকার কারণে যখন গেস্ট আসে গেস্ট সবসময় সেম সার্ভিস পেয়ে থাকে এবং এই সেম সার্ভিস পাওয়ার যেই ধারাবাহিকতা সেটা এসওপির মাধ্যমেই সম্ভব। নাম্বার 2 হচ্ছে
ট্রেনিং অ্যান্ড অনবোর্ডিং। এসওপি আপনার একটা হোটেলে থাকার কারণে যে নিউ এমপ্লয়িজরা আছে তারা এসওপি থাকার কারণে আপনার কাজগুলো কুইকলি অ্যান্ড কারেক্টলি শিখতে পারে। নাম্বার 3 হচ্ছে এফিশিয়েন্ট অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। একটা হোটেলে এসওপি থাকার কারণে আপনার যে সকল কনফিউশন আছে কাজের সেগুলো দূর হয়ে যায় এবং অনেক ডে টু ডে অপারেশনে অনেক টাইম সেভ হয়। নাম্বার 4 হচ্ছে মেনটেন দ্য স্ট্যান্ডার্ড অফ সার্ভিস অ্যান্ড লাক্সারি। একটা হোটেল এবং রিসোর্টে এসওপি থাকার কারণে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা যায় এবং লাক্সারিও মেনটেন করা যায়। নাম্বার 5 হচ্ছে লিগ্যাল অ্যান্ড সেফটি কমপ্লেন্স। একটা হোটেল এবং রিসোর্টে এসওপি থাকার কারণে আপনার ফুড সেফটি, ফায়ার সেফটি, পার্সোনাল হাইজিন ইত্যাদি আপনার প্রপারলি মেনটেন করা হয়। সো এই গেল ইম্পর্টেন্স অফ এসওপি বা ইম্পর্টেন্স অফ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার ইন এ হোটেল অর রিসোর্ট। আই হোপ আপনি এখন বুঝতে পারছেন যে হোটেল ইন্ডাস্ট্রিতে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার বলতে কী বোঝায়, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ারের এক্সাম্পল এবং এই এসওপি কেন গুরুত্বপূর্ণ একটা হোটেল এবং রিসোর্টে। That's all about today. Thank you so much for learning.